আমি গেলেও যদি আবার রেগে যায়, তোমাদের থেকে তো সব শুনে নিলুম, আমি তাহলে যাই। তুই আবার এসেছিস? অনুপমা বলছিল, আর আমারও মনে হয় যে কদিন না কৃষ্ণর শরীরটা একটু জোর পাচ্ছে, সে কদিন লাজুকে ওর সামনে নিয়ে না যাওয়াই ভালো। আমি আসবো বলিনি কো, ঠাম্মি আমাকে আসতে বলেছিল। তোমরা ভেবো না কো, আমি ভেতরে যেতে চাইবো না। এতে ওর ক্ষতি হতে পারে আমি জানি। আমি আমাদের নিউরোসায়েন্সের স্যারের সঙ্গে কথা বলেছিলাম। এখানে ডাক্তারবাবুর মতো উনিও বললেন যে মানুষটাকে কোনো রকমের জোর দেওয়া ভালো হবে না। এখনো কেমন আছে সেটুকু বললেই হবে। এখন অনেকটা স্টেডি আছে। পরশুদিন অবধি দেখে তারপরে কবে রিলিজ দেবে সেটা জানাবে। ও, তবে তো ভালোই। আচ্ছা ঠাম্মি, আমি আসি তাহলে। রাজু, একবার দূর থেকে ওকে দেখবি না? না গো ঠাম্মি, থাক। আমি গেলেও যদি আবার রেগে যায়, তোমাদের থেকে তো সব শুনে নিলুম, আমি তাহলে যাই। তুই আবার এসেছিস? আমি ভেতরে যাবো না গো, ঠাম্মি আমাকে বারবার আসতে বলছিল, তাই আমি এলুম। আমি চলে যাচ্ছি। আমি যদি লাজুকে আরেকবার ভেতরে নিয়ে যাই, লাজুকে দেখে যদি আবার ইরিটেট হয়ে যায়, তাহলে হয়তো লাজুর এই ওর কাছাকাছি আসা, ঘুরঘুর করা, এটা বন্ধ হয়ে যাবে। বেশি রিস্ক হয়ে যাবে না তো? না না, কি আর হবে, হাসপাতালেই আছে, ডাক্তার তো আছেনই। যদি এদিক ওদিক হয় তাহলে সামনে নেবেন নিশ্চয়ই। আসি। দাঁড়া দাঁড়া, কেন চলে যাবি? এতটা পথ যখন এসেইছিস তখন একবার দেখা করেই যায়। তোর জন্য অনুভব এতটা বেটার হলো, শরীরটা ভালো হলো, তোকে একবার দেখাই উচিত। চ, আমি তোকে নিয়ে যাচ্ছি, একবার দেখে আয় ওকে। বনলতা, হঠাৎ উল্টো কথা কেন বলছো? সকালে যা হয়েছে তুমি তো দেখেছো, তোমার সামনেই তো হয়েছে। তুমি তো নিজের চোখে দেখলে কৃষ্ণ লাজুকে দেখে কতটা ডিস্টার্ব হয়ে গেছিল। আর কালকে তো তুমি সব থেকে বেশি চেষ্টা করেছিলে যে লাজু যাতে কিছুতেই ভেতরে যেতে না পারে। তাহলে এখন হঠাৎ উল্টো সুরে গাইছো কেন? কি মতলবটা কি তোমার? মতলব কিছুই না আন্টি, আমার মাথা ঠিক ছিল না। অনুভবে যে সিচুয়েশন ছিল তাতে তো আমাদের কারোরই মাথা ঠিক ছিল না আন্টি, তাই না? আমি তো মায়ের সঙ্গে ঝগড়া করে ফেলেছি জানো, তোমাদের সাথে খারাপ ব্যবহার করেছি, সেসব কথা ভেবে আমার সত্যিই খারাপ লাগছে। বাট এনিওয়ে, লাজু তুই চ, আমি তোকে নিয়ে যাচ্ছি অনুভবের কাছে, তুই দেখা করে। না বলুন না দিদি, ওর শরীরটা খারাপ করতে পারে, ছেড়ে দাও।